আরিফ, আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত কি চিত্র দেখছেন শাহতলা বস্তিতে? লাইবা, এখানে সাততলা যে বস্তি রয়েছে এখানে প্রায় শতাধিক ঘর হচ্ছে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে যে এখন যে অবশিষ্ট যে অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশে যারা এখানে বসতকারীরা ছিলেন, যারা এই বস্তিবাসীরা ছিলেন, তারা অবশ্য তাদের যে সহায় সম্বলগুলো রয়েছে সেখান থেকে নিজেদের কিছু খোঁজার চেষ্টা করছেন যে অবশিষ্ট কিছু আছে কিনা। আর তারা এখানে হচ্ছে গতকাল ভোর হচ্ছে 3:40 হচ্ছে আগুনের সূত্রপাত হয়। তারপর হচ্ছে ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর হচ্ছে এখানে যারা বসবাসকারীরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের যে সাজানো যে সংসার, তাদের যে পরিবার বা একটি পরিবারে থাকতে যে ধরনের আসবাবগুলো তৈরি বা যে ধরনের সরঞ্জামগুলো দরকার হয় তা কিন্তু সেই সাজানো বা সেই স্বপ্নের সংসার কিন্তু তাদের চোখের সামনেই কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এখানে যারা আছেন তারা বলছেন যে এই বসতের বা এই সাততলা বস্তির পাশেও একটি ট্রান্সফরমার রয়েছে, সেখানে হচ্ছে একটি বিকট শব্দ হয়। সেই শব্দ থেকে মূলত সাততলা বস্তিতে আগুনটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এরপর হচ্ছে এখানে যেই আশেপাশে কিন্তু আরও অনেক ঘর রয়েছে, কিন্তু একটা পর্যায়ে ফায়ার সার্ভিস এসে যখন আগুন নিয়ন্ত্রণে আনে তার এর মধ্যেও কিন্তু প্রায় শতাধিক ঘর হচ্ছে আগুনে পুড়ে যায়। আর এখানে হচ্ছে যেই বস্তিবাসীরা আছেন তারা বলছেন যে এর আগেও হচ্ছে এখানে যে ট্রান্সফরমারটি রয়েছে সেখানে হচ্ছে বিকট শব্দ হতো এবং তারপর হচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন বা কারেন্ট বৈদ্যুতিক যেই লোকজন তারা এসে আবার ঠিক করতো। কিন্তু এবারের যেই সমস্যার কারণে হচ্ছে তারা ধারণা করছেন যে এই শব্দের কারণেই হচ্ছে বা এই ট্রান্সফরমারের যে আগুনের যে কুলকি সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখানকার যে বসবাসরত যারা আছেন তারা এমনটাই কিন্তু বলছেন। আর এদিকে হচ্ছে ফায়ার সার্ভিস যখন আগুনের কাজ করে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর ফায়ার সার্ভিস জানাচ্ছে, ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা যে আগুন নেভানোর যেই ব্যাগ পেতে হয়েছে, পানি স্বল্পতার কারণে কিন্তু আগুন নেভাতেও কিছুটা ব্যাগ পেতে হয়েছে। সেই সাথে হচ্ছে যে আগুনের যে সূত্রপাত সম্পর্কে বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিন্তু ফায়ার সার্ভিস এখনো কিছু জানায়নি। তবে তারা জানিয়েছেন যে পরবর্তীতে হচ্ছে গণমাধ্যমে হচ্ছে এই আগুনের বিষয়টি তারা খোলামেলা সবকিছু বলবেন। আর এখন হচ্ছে এখানে যেই বসবাসকারীরা আছেন তারা মূলত হচ্ছে এখানে যে ধ্বংসস্তূপ থেকে তাদের যে সাজানো যে সংসার রয়েছে, যে সেই সাজানো সংসার হচ্ছে অবশিষ্ট কিছু রয়েছে কিনা এমনটাই কিন্তু কিছু খোঁজার চেষ্টা করছেন। আবার কেউ নতুন করে বসত বাড়িটি নির্মাণের চেষ্টা করছেন। এই ছিল সাততলা বস্তি থেকে আমার কাছে সবশেষ। লাইবা। আরিফ, ধন্যবাদ আপনাকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট